হ্যালো, আসসালামু আলাইকুম। মাইসেলফ ফাইজুল ইসলাম। সো আজকে আমি আপনাদের সামনে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনার বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে পাবেন, বুলগেরিয়া অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসলে কীভাবে পাবেন। আর একটা হচ্ছে আপনারা 2000 সেপ্টেম্বর যারা রেফার হয়ে 2025-এর ফেব্রুয়ারি ইনটেকে পড়ছিল, ওদের মধ্যে কিছু রিজেকশন আসছে। ওই রিজেকশনের রিজনটা আসলে আজকে আমি আপনাদের ক্লিয়ারিফাই করবো যে কী কী কারণ আসলে রিজেক্ট হইলো, যে কারণগুলো আসলে আপনারা কোনোভাবেই করা উচিত না, যারা আসলে সামনে 2025 সেপ্টেম্বরে ইনটেকের অ্যাপ্লিকেন্ট আছেন ওদের জন্য। সো ফার্স্ট অফ অল আমি ক্লিয়ারিফাই করবো হচ্ছে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা। সো সবাই জানেন যে বুলগেরিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা একটু জটিল, কারণ ওখানে যে অ্যাম্বাসিডর আছে ওই অ্যাম্বাসিডরের কারণে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব ইজিলি পাওয়া যায় না। এটা খুবই টাফ। আর হচ্ছে আমরা আসলে ইন্দোনেশিয়াতে গিয়ে সাবমিট করছিলাম, যারা যারা আসলে 2000 সেপ্টেম্বরের 2024 সেপ্টেম্বরের স্টুডেন্ট ছিল, যারা আসলে ফল খেয়ে 2025-এর ফেব্রুয়ারি থেকে পড়ছে, তারা আসলে কেউই ইন্ডিয়াতে সাবমিট করে নাই। কিছু স্বল্প পরিমাণ স্টুডেন্ট ছাড়া বাকি সবগুলোই আসলে ইন্দোনেশিয়াতে সাবমিট করছে। তো আমি এখন আপনাদেরকে শেয়ার করবো যে আসলে ইন্দোনেশিয়া অ্যাক্সেসটা কীভাবে নেবেন। যদি মনে করেন যে আপনার সাপোজ 2025-এর সেপ্টেম্বর মনে করেন যে আপনার ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, প্লাস হচ্ছে ইন্ডিয়াতে ভিসা পাচ্ছেন না। সো আপনাদের জন্য করণীয় কী, আসলে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন, কীভাবে আপনারা আসলে ফাইলটা সাবমিট করবেন। সো এই বিষয়ে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল ক্লিয়ারিফাই করতে চাই যে আমাদের বাংলাদেশের জন্য বুলগেরিয়াতে অ্যাম্বাসি ফেস করার জন্য একমাত্র কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, আমাদের জন্য এটা বরাদ্দ করা। সো ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর ফাইল টু অ্যানাদার কান্ট্রি ইউ ক্যান ডু ইট। যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে সাবমিট করতে চান তাহলে অবশ্যই এটা বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাক্সেস থাকতে হবে। সো আসলে এই অ্যাক্সেসটা আমরা আসলে নিছিলাম, আর কীভাবে নিছিলাম আজকে অবশ্যই টোটালি এই প্রসেসটা আলোচনা করব। ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আপনার একটা লেটার, যে লেটারের মধ্যে লেখা থাকবে যে আপনি আসলে বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ইন্ডিয়া থেকে না নিয়ে অন্য কোনো কান্ট্রি থেকে কেন নিতে চাচ্ছেন। সো ওই জিনিসটা প্রথমে একটা ক্লিয়ারিফাই করবেন। আমি একটা ডেমো দিছি, আমরা যেটা দিয়ে আসলে অ্যাক্সেসটা নিয়েছিলাম ওই ডেমোটা আপনাকে দিছি। অবশ্যই ডেমোটা ইউজ করবেন না, আপনাদের যে ওই সময় যে সিচুয়েশন, ওই সময় যে স্টুডেন্ট, ওদের নিয়ে লিখবেন নিজের মতো করে, দেন আপনারা এটা অ্যাপ্লিকেশন করবেন। সো ওই লেটারটা আপনার আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সো ওইখান থেকে কালেক্ট করতে পারবেন, ওটা দেখে একটা নিজের মতো করে বানাতে পারেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি ক্লিয়ার করবো সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনি একলা এটা অ্যাপ্লিকেশন করলে হবে না, অবশ্যই এখানে 40 থেকে 50 জন স্টুডেন্ট থাকতে হবে। আমাদের সময় ছিল 86 জন স্টুডেন্ট, তো যার কারণে আমরা অ্যাক্সেসটা খুব ইজিলি পাইছি। তো আপনাদের যখন সেপ্টেম্বর 2025-এ আবেদন করবেন, অবভিয়াসলি এরকম অনেক স্টুডেন্টই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাবে, যারা আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়তো বা নাও পেতে পারে, যার কারণে ভিডিওটা আমি এখন করা। সো আপনারা সবাই মিলে এই লেটারটা নেবেন, এই লেটারটার সাথে সাথে একটা লিস্ট করবেন। ওই লিস্টের মধ্যে যারা যারা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আছে, সব পেপার ডকুমেন্টস রেডি আছে, টিউশন ফি প্রদান করছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, ওদের একটা লিস্ট করবেন। প্লাস লিস্টের ধরনটাও এরকম, ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আপনার নেম, সেকেন্ড সিরিয়াল থাকবে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, দেন থার্ড সিরিয়াল থাকবে হচ্ছে আপনার মিনিস্ট্রি অ্যাপ্রুভালের নাম্বার। ওখানে একটা মিনিস্ট্রি অ্যাপ্রুভালের নাম্বার থাকে, যখন আপনি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাবেন অবশ্যই একটা মিনিস্ট্রি অ্যাপ্রুভালের নাম্বার পাবেন মিনিস্ট্রি অ্যাপ্রুভালের মধ্যে। সো ওই নাম্বারটা ওখানে সিরিয়াল অনুসারে সেট করবেন। দেন একটা লিস্ট বানাবেন এক্সেল শিটে, ওই লিস্ট নিয়ে, আর আমি যে লেটারটা দিচ্ছি লেটারটার একটা ডেমো, ওই ডেমোটা আপনারা নিজের মতো করে লিখে লেটারটা সহ নিয়ে জমা দিবেন। এখন জমা দিবেন কোথায়? জমা দিবেন অবভিয়াসলি ফরেন মিনিস্ট্রিতে। কোথায়? বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিতে। তো বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিতে আমরা যখন 10-15 জন একসাথে গিয়ে জমা দিবেন, ওই জমা দেওয়ার পরে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এটা ফরওয়ার্ড করবো হচ্ছে বুকারেস্টে। বুকারেস্টে কোথায়? বুকারেস্টে যে বাংলাদেশ হাই কমিশন আছে, ওই হাই কমিশনে। বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি ডিরেক্টলি বুলগেরিয়া ফরেন মিনিস্ট্রিতে কোনোভাবে কোনো পেপার সাবমিট করতে পারবে না। যদি কোনো পেপার সাবমিট করতে হয় তাহলে বুলগেরিয়াতে যদি বাংলাদেশ হাই কমিশন থাকে, যেহেতু নাই আমাদের বাংলাদেশ হাই কমিশন বুলগেরিয়াতে, সো আমাদের এটা ফরওয়ার্ড করা লাগবে হচ্ছে বুকারেস্টে, যেটা বাংলাদেশ হাই কমিশন রোমানিয়াতে বুকারেস্টে অবস্থিত। তো ওইখান থেকে আসলে মেলটা ফরওয়ার্ড, মানে রিকোয়েস্টটা ফরওয়ার্ড হবে বুলগেরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়। তো ওরা যখন সবকিছু বিবেচনা করবে, সবকিছু চেক করবে যে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ঠিক আছে কিনা, সবকিছু মানে রিজনটা ঠিক কিনা, যে আসলে ওরা ডেট পাচ্ছে না, আসলে পাচ্ছে কি পাচ্ছে না, সবকিছু ওরা বিবেচনা করার পর একটা সার্টেন টাইম পর ওরা আসলে একটা রেজাল্ট দিবে যে তোমাদের এই স্টুডেন্টগুলা এখান থেকে জমা দেবা, এই স্টুডেন্টগুলো এখান থেকে জমা দেবা, বা ওরা একটা সলিউশন করে দিবে। তো এই হচ্ছে আসলে অ্যাক্সেসের প্রসেসটা। এখন আমি কথা বলবো হচ্ছে রিজেকশন নিয়ে। আসলে রিজেকশনটা কেন আসছে? রিজেকশন যেই ভার্সিটি থেকে আসছে, ভার্সিটির নামটা হচ্ছে রুশ ইউনিভার্সিটি। সো রুশ ইউনিভার্সিটি এতগুলো রিজেক্ট আসলে কেন আসছে, সো এটাই এক্সপ্লেন করবো আজকে। তো রিজেকশনের মূল যে রিজনটা হচ্ছে বুলগেরিয়াতে যেই রুশ ইমিগ্রেশন আছে, ওই ইমিগ্রেশন থেকে যখন আমাদের নামে ব্যাড রিপোর্ট দিচ্ছে যে বিগত স্টুডেন্ট রুশ ইউনিভার্সিটিতে গেছে, ওইখানে যাওয়ার পর ওরা এখানে স্টে করে নাই, অন্য কান্ট্রিতে চলে গেছে, বা দুজন ছাড়া, আমিনুল ভাই আর রবি ভাই ছাড়া কেউই ওখানে নাই। সো ওই রিজনগুলোর কারণে আসলে একটা রিপোর্ট দিছে রুশ ইমিগ্রেশন। ওই রিপোর্টটা দেওয়ার কারণে আসলে আমাদেরকে ভিসাগুলো রিজেক্ট করা হচ্ছে। এটা হচ্ছে মেন রিজন।
সো আরেকটা রিজন হচ্ছে ভার্সিটির একটু মিস্টেক ছিল, সেটা হচ্ছে আপনার ভার্সিটি অফার লেটারের মধ্যে আমাদের যেই ক্লিয়ারেন্সটা, আমাদের যে ক্লাস স্টার্ট হবে, কবে স্টার্ট হবে, কি হবে না হবে, ওইগুলো ঠিক মতো ক্লিয়ারিফাই করা নাই। জাস্ট আমাদের মিনিস্ট্রি অনুসারে যে এই এনটাকে ওরা অ্যাপ্লাই করছে, এই এনটাকে ওরা যাবে। তো ওইখানে ইমিগ্রেশনের একটা জিনিস উল্লেখ করছে যে তোমাদের মেইন প্রোগ্রাম শুরু হবে এপ্রিল মাস থেকে। তো তোমরা এখন অ্যাপ্লিকেশন করছো, তোমরা এখন চাইলে তোমরা ল্যাঙ্গুয়েজ কোর্স কখন করবা, যেহেতু তোমাদের অনেকেরই ম্যাক্সিমামে আইএলটিএস নাই, ল্যাঙ্গুয়েজ কোর্স কখন করবা, সো কখন যাবা। সো এটার কারণে একটা ইস্যু হয়ে দাঁড়াইছিল। সো এই হচ্ছে একটা ইস্যু, আর আরেকটা ইস্যু হচ্ছে ইমিগ্রেশন। সো দুইটা ইস্যুর উপরে ডিপেন্ড করে আসলে এতগুলো রিজেকশন আসছে। এ হচ্ছে মেন রিজেকশন। আমি একটা রিজেকশন লেটার আপনার ডিসক্রিপশন দিয়ে থাকবো, সো যারা দেখার দেখে নেবেন যে আসলে রিজেকশন লেটারের মধ্যে কি লেখা। সো এই হচ্ছে মেন রিজন আসলে রিজেকশনের। সো আমি আসলে আশা করি ক্লিয়ারিফাই করতে পারছি যে আসলে অ্যাক্সেসটা কীভাবে নেবেন অন্য কোনো কান্ট্রি থেকে, যদি ইন্ডিয়াতে প্রবলেম হয়, লাইক 2000 সেপ্টেম্বর আর 2025 যদি প্রবলেম হয়, তাহলে আপনারা অন্য কান্ট্রি থেকে অ্যাক্সেসটা কীভাবে নেবেন, আর হচ্ছে আমাদের রিজেকশনগুলো কেন আসছে। সো হোপফুলি সবাই বুঝছেন। আর এই ভিডিওটা মূলত আমি বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়াতে যারা রিজেকশন হয়েছে তারা যাতে আসলে সেম ভুলটা না করে। সো যারা অ্যাপ্লিকেশন করবেন রুশ ইউনিভার্সিটি একটু ভেবে চিন্তে করবেন, আর যদিও করেন তাহলে অবভিয়াসলি সেপ্টেম্বর ইনটেক, নট ফেব্রুয়ারি। কারণ হচ্ছে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে আসলে সেপ্টেম্বর ইনটেকটা একটু বেশি মানে প্রায়োরিটি, ফেব্রুয়ারি ইনটেকটা নিয়ে নতুন নতুন স্টার্ট হচ্ছে। আমরাও রুশ ইউনিভার্সিটি থেকে ফার্স্ট অফ অল সর্বপ্রথম যে স্টুডেন্টস সাবমিট করছি আমরা সাবমিট করছি ফেব্রুয়ারি ইনটেকের জন্য। সো এই ক্ষেত্রে একটা প্রবলেম থাকে। তো যারা অ্যাপ্লিকেশন করবেন ট্রাই করবেন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো করানোর জন্য, যাতে আপনার ভিসাটা, ওরা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সুবিধাটা কি, আপনার ওরা একটু ভিসার জন্য অ্যাপোর্ট দেয়, বিভিন্ন ওরা কাজ আগায় দেয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেয়, সো বিভিন্ন টাইপের হেল্প করে। তো যদি কেউ অ্যাপ্লিকেশন করেন বুলগেরিয়াতে, আমার প্রেফার থাকবে হচ্ছে অবভিয়াসলি প্রাইভেট ইউনিভার্সিটিতে করবেন, পাবলিক ইউনিভার্সিটিতে না যাওয়াটাই বেটার। সো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।